বাবার বাড়ি থেকে মেহমান আসছে, তাদের জন্য কি কি রান্না করলাম আর মেহমান নিয়ে ফ্যামিলি সহ সবাই আমরা ঘুরতে গেছি কোথায়, সবাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। এই যে যেহেতু মেহমান এসেছে বাসায়, সকালবেলার নাস্তা সবাই রুটি খেতে পছন্দ করে, সাথে যদি একটা সবজি হয় তাহলে তার কোনো কথাই নাই। কম বেশি সবাই সকালবেলা নাস্তা করে, এই রুটিটাই সকালে পছন্দ করে সবজির সাথে। তাই আমি সকালে 2-3 রকমের সবজি একসাথে মিক্স করে ভাজি করে নিয়েছি, আর সাথে পুঁই শাকের ফল ভাজি করেছিলাম, যেটা আমি দেখাতে পারিনি। সাথে আজকে আমি মাটির চুলায় রান্না করব, যেহেতু আমার মাটির চুলা নাই তাই আজকে আমি ইট পাতে চুলায় রান্না করব। এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, আমি গ্রামে হাঁসের মাংস রান্না করেছি, আর আজ নিচে ছাদে বাসায় রান্না করব। এখানে হাঁসের মাংস কুটে নিয়েছি, সাথে আমি চুলায় জাল ধরিয়ে এই যে পেঁয়াজটা ভাজি করে নিয়েছি। পেঁয়াজ হালকা ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিয়েছি, সব কিছু একসাথে দিয়ে মশলা কষানোর পর আমি এখানে হাঁসের মাংসটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ঢেকে দিয়েছি। কি বলছে? তাই বলছে? তুমি গাড়ি চালাচ্ছ? আমার যেহেতু কোনো চুলা নাই, আমরা ইন্ডাকশন চুলায় রান্না করি, কিন্তু মাঝে মাঝে মনে হয় মাটির চুলায় রান্না করে খাই। তাই আমি ইট পেতে যেহেতু রান্না করেছি, আমার বড় বোন বলল এত কষ্ট করে রান্নার থেকে আমাকে একটু মাটির ব্যবস্থা করে দিস, আমি তোকে একটা চুলো বানিয়ে রেখে যাব। তাই আমি কিছুটা মাটির ব্যবস্থা করে দিয়েছি, আর সেখান থেকে আমাকে যে সুন্দর একটা চুলো বানিয়ে রেখে দিই। সেই চুলোটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। সাথে আমার ছোট ননদও বায়না ধরেছিল, তার জন্য একটা চুলো বানিয়েছে। যে আমি যেহেতু ইন্ডাকশন চুলায় রান্না করি, আর মাটির চুলায় রান্না যে এত স্বাদ হয় যেটা বলার মতো না। আমি যেহেতু গ্রামের মেয়ে তাই আমি জানি, শহরে এসেছে আমি চুলায় রান্না করতে পারি না। এদিকে আমার মাংসটাও অনেকটা হয়ে এসেছে, সাথে আমি একটু নারকেল যেটা কুটে রেখেছিলাম সে নারকেল দিয়ে আজকে হাঁসের মাংস রান্না করব। আর এই হাঁসের মাংস নারকেল দিয়ে খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই যে আমি মাংস কষানো হয়ে গেলে পানি দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমার মাংসটাও হয়ে গিয়েছে। বাবার বাড়ি থেকে যখন কোনো মেহমান আসে তখন অন্যরকম একটা শান্তি লাগে, তাই না? তারা যেহেতু আমার বাসায় এসেছে, অবশ্যই আমার দায়িত্ব তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর। তাই আমি এই যে তাদের জন্য অনেক কিছু রান্না করেছি। আর আজ আমি যেহেতু বাবার বাড়িতে মেহমান আসে, তাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাব, তাই তাড়াহুড়া করে আমরা খাওয়া দাওয়া করে বাইরে বের হয়ে গিয়েছি। সবসময় আমি চেষ্টা করি আমার বাবার বাসা থেকে মেহমান আসলে তাদেরকে একটু ঘুরিয়ে দেখার জন্য। সাথে আমার শ্বশুর শাশুড়ি সহ আমরা সবাই একসাথে বের হয়ে যাচ্ছি। আজ আমরা কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি, আমার হাজব্যান্ড আর ছেলে মিলে বাইকে করে যাচ্ছি, আর ওদের সবাইকে অটোয় তুলে দিয়েছি। আমার বাসায় আমার বড় বোনের ছেলে আর ভাইয়ের মেয়ে এসেছে। আমার বাবার বাড়ি যেহেতু অনেক দূরে, তাই আমি সেভাবে বাবার বাড়ি যেতে পারি না। 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে যেতে। অনেক দিন পর পর আমি বাবার বাসায় যাই। তাই আমার বাবার বাসা থেকেও যখন আসে অনেক দিন পর পরই তারা আসে, যেহেতু অনেক দূরে। তাই আমি চেষ্টা করি সবসময় তারা আসলে তাদেরকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াবো। ফ্যামিলি নিয়ে আমরা আলাউদ্দিন পার্কে চলে এসেছি ঘুরতে সবাই মিলে। বাবা খুশি? তুমি খুশি? সত্যি খুব খুশি? ওখানে কি মাছ দেখো? নামে না, তুমি নামো না, ওখানে থাকো। অনেক মাছ আছে তো এখানে। ওই দেখো মাছ, দেখো।